দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতে জানাবো শিরোনাম। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম, রংপুরে শিক্ষার্থী সহ অন্তত 6 জন নিহত। বন্ধ ঘোষণা সব স্কুল কলেজ। বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা আমাদেরকে হামলা করছে, গুলি করছে। ছাত্রলীগের কর্মীরা ছিল, তারা গুলি পর্যন্ত, লাঠি পর্যন্ত ছড়া নিয়ে ধরেছে পিছনে। মোড়ে মোড়ে বাংলা ব্লকেটে দিনভর স্থবির ঢাকা। সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ আন্দোলনকারীদের। বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর। ঢাকা, চট্টগ্রাম সহ 6 জেলায় বিজিবি মোতায়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল সমাবেশ। আন্দোলনকারীদের উপর রাজাকারদের প্রেতাত্মা ভর করেছে মন্তব্য সভাপতির। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন আন্দোলনকারীরা। বাইরে থেকে টোকাই এনে আমাদের মেয়েদেরকে হাত তোলা হয়েছে, ছেলেদেরকে আহত করা হয়েছে। আমাদের রাজপথ রক্তাক্ত হলো, এর বিচার ছাড়া, কোটা সংস্কার ছাড়া রাজপথ ছাড়বো না। বিশ্বভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়। বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে। বিএনপি জামাত ছাত্রদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। যৌক্তিক দাবি দমনে পৈশাচিক নির্যাতন করছে সরকার, মন্তব্য ফখরুলের। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে হবে, ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বৃথা যাবে না লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে শিক্ষার্থী আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি অসত্য বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনের বক্তব্যে সহিংসতা উস্কে দেওয়ার শঙ্কা। দর্শক, এতক্ষণ আপনারা আমাদের শিরোনামগুলো দেখছিলেন। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক আজ সারাদিনের খবর নিয়ে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রক্তক্ষয়ী একটি দিন দেখল দেশবাসী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীদের অবরোধে অনেকটা স্থবির হয়ে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, বরিশালে ছাত্রলীগ ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় নিরাপত্তা বজায় রাখতে ঢাকা, চট্টগ্রাম সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ, স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা। সংবাদের বড় অংশ জুড়েই আজ থাকছে এই সব বিস্তারিত খবর। যেমনটি বলছিলাম, কোটা আন্দোলন ঘিরে আজও উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী ঢাকা। দুপুর থেকেই অবরোধ, সংঘর্ষ হয়েছে বিভিন্ন স্থানে। সায়েন্স ল্যাব মোড়ে কোটার পক্ষে আন্দোলনকারী ও তাদের বিরোধীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সন্ধ্যা পর্যন্ত মুখোমুখি অবস্থানে ছিল উভয় পক্ষ। ঘটেছে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও। পুলিশ বক্সে হামলা চালায় কোটা সংস্কার আন্দোলনকারীরা। এসব ঘটনায় বিকেলে 2 জন নিহতের কথা জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বিকেলে ঢাকা কলেজের সামনে বিজিবি মোতায়েন করা হয়। বেলা 12টায় কোটা সংস্কারের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে আশেপাশের কলেজগুলোর শিক্ষার্থীরা। বেলা 1টার দিকে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ সহ কোটার পক্ষের শিক্ষার্থীরা। তখনই বাধে সংঘর্ষ। সব পক্ষই সড়কে অবস্থান নেয়। চলে ধাওয়া, পাল্টা ধাওয়া আর মুখোমুখি সংঘর্ষ। একসময় ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগই প্রথমে তাদের উপর হামলা করেছে। এখানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, ওরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এত হামলা করছে যে আমাদের দেখেন আমাদের অধিকাংশ পোলাপাইন পপুলার একজন ভাই 10 জন মিলে মারতেছিল ভাই, ওকে বাঁচাতে যে এরকম অবস্থা হয়েছে গলিতে ঢুকছে এবং তার সেই অবস্থায় সে বর্তমানে হসপিটাল অবস্থান করতেছে। যদিও ছাত্রলীগ বলছে আন্দোলনকারীদের হামলার জবাবে সড়কে নেমে আসে তারা। এই পরিস্থিতি তৈরি করছে কোটার সংস্কার যারা, তারা প্রথমে এই পরিস্থিতি তৈরি করছে, তারপর ওদেরকে বাধা দেওয়ার জন্য ছাত্রলীগ পরে জনগণের সাথে ছাত্রলীগের ফলাফল আসছে। এদিকে দিনভর চলা এই সংঘর্ষে বিপাকে পড়েন পথচারীরা, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি তো খুবই খারাপ দেখতে আছি, ওইটাই মারামারি করতে আছে, পাল্টা দাওয়া চলতেছে। আমি যেমন গোল্ডেন গেটে যাইতে পারছি না, 1 ঘন্টার জন্য দাঁড়া রয়েছে। জনগণের খুব ভোগান্তি যেতে আছে, রাস্তাঘাট বন্ধ, মানুষের অসুবিধা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁতিবাজারের দিকে অগ্রসর হলে গুলি চালানো হয়। এতে 4 শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হতে থাকে, তখনই ছাত্রলীগের ধাওয়া শুরু হয়। ছুটোছুটি বাহাদুর শাহ পার্কের 2 পাশে অবস্থান নেয় আন্দোলনকারী ও ছাত্রলীগ। এ সময় কোটা বিরোধী শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢোকে তারা। আমাদের কারো হাতে কোনো লাঠি সোটা কোনো কিছু ছিল না। আমরা কোনো উশৃঙ্খল একটা দল না, যে একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের সাথে আমরা সংঘর্ষে লিপ্ত। যখন সাধারণ শিক্ষার্থীদের জীবনমানের প্রশ্ন আসতেছে, পুলিশ সেখানে প্রোটেকশন কাকে দিচ্ছে? সাধারণ শিক্ষার্থীদের তো দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কর্মসূচি কি হওয়া প্রয়োজন আপনারা নিজেরাই ডিসাইড করে দেন। ছাত্রলীগের কাছে আমাদের অনুরোধ, আমাদের উপরে যেন হত্যা না করা, মানে অত্যাচার না করা হয়, আমাদের জন্য তারা সাপোর্ট করুক, ঠিক আছে? কারণ একসময় তাদেরই কাজে লাগবে এটা। এর কিছুক্ষণ পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যায় তাঁতিবাজারের দিকে। রায়সাহেব বাজারে পৌঁছালে মিছিলে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয় আন্দোলনের পক্ষের 4 শিক্ষার্থী। নেওয়া হয় পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে। আমরা যখন রায়সাহেব বাজার যাই, ছাত্রলীগ এবং এখানে আওয়ামী লীগের যতগুলো সংগপাঙ্গা ছিল সবাই আমাদের এখানে ঢেল ইট পাকল এবং গুলি করা শুরু করে এবং আমার বন্ধুকে 2টা গুলি লাগছে এবং ইট মাথায় লেগে একদম অবস্থা খুব বাজে অবস্থা। পুলিশ একদম নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়ায় আছে, আর যুবলীগ ছাত্রলীগের গুন্ডা বান্ডারা আমার বন্ধুর উপর হামলা করছে, অতর্কিত হামলা। হামলার প্রতিবাদ জানিয়ে তাঁতিবাজার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘণ্টাখানেক পর মিছিল নিয়ে আবারও ক্যাম্পাসে ফেরে তারা। টার্গেট করে আহত করা হয়েছে, কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো মাথা ফেটেছে। আমরা যখন আজকে শান্তিপূর্ণভাবে তাঁতিবাজার যাচ্ছিলাম, এই আদালতের সামনে আমাদের উপর ছাত্রলীগের কর্মীরা হামলা করেছে। আমরা এখন পর্যন্ত কাউকে কোনো প্রকার আঘাত করি না, জাস্ট প্রতিবাদ করতেছি, আত্মরক্ষা করতেছি। আমাদের উপর হামলা আসবে এমনটা ভেবে আমরা কিন্তু সতর্ক অবস্থানে থাকার জন্য, আত্মরক্ষার জন্য সিস্টেমে আছি। সেরকম যখন সন্তানেরা কোনো কুকাজ করে তার দায়ভার বাবা মাকে নিতে হয়, আবার যখন সুনাম করে তার প্রশংসাও কুড়ায় বাবা মা, তাহলে একজন সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক শাখা দলের অভিভাবক হিসাবে এর দায় কে নিবে? কেন্দ্রের সাথে সমন্বয় করে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান আন্দোলনকারীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দিনভর উত্তেজনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শেষ খবর পর্যন্ত শিক্ষার্থীরা এখন অবস্থান করছেন হলে হলে। আর এর আগে ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় শেষে বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরান ঢাকার চাংখারপুল এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে চাইলে শহীদ মিনার ও ঢাকা মেডিকেল এলাকায় বাধার মুখে জড়ো হন কোটা সংস্কারের আন্দোলনকারীরা। সেখানেই সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এখানে আহত হয়েছেন বেশ কয়েকজন। কথা ছিল সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে নিজ নিজ হলে ফিরে যাবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর মধ্যেই কয়েকজন নিহতের খবরে পাল্টে যায় সিদ্ধান্ত। হলে না ফিরে ক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিলের মুখ তখন টিএসসির দিকে। সংঘাত এড়াতে উপাচার্যের বাসভবনের সামনেই আটকে দেয়া হয় আন্দোলনকারীদের। শুরু হয় পুলিশের সাথে বাকবিতণ্ডা, ধস্তাধস্তি।
এর আগে আগের দিনের হামলার কথা মাথায় রেখে দুপুরের পর থেকে দিনের কর্মসূচির জোর প্রস্তুতি নেন বিক্ষোভকারীরা। মূল জমায়েত ছিল শহীদুল্লাহ হলের সামনে, সেখান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা যায় শহীদ মিনার প্রাঙ্গণে। ছাত্রলীগ সন্দেহে কিছুক্ষণ পরপর ছড়িয়ে পড়ে উত্তেজনা, ভাঙচুরের শিকার হয় বাস সহ বেশ কয়েকটি যানবাহন। শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। আমার পিছনে অনেক ছাত্রছাত্রী পড়ে আছে, সবার দাবি তারা কেন মানছে না? ছাত্রলীগ বাইরে টোকাইদের এনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। আজকে রংপুর রোকেয়া ইউনিভার্সিটিতে আমাদের এক বোনকে গুলি করে শহীদ করা হয়েছে। আগামীকাল বাদ আসর আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের জন্য আমরা শহীদ মিনারে বাদ আসর গায়েবানা জানাজা পালন করব। শহীদ মিনারে অবস্থানের মধ্যেই হঠাৎ খবর আসে চানখারপুল এলাকায় হামলা চালানো হয়েছে শিক্ষার্থীদের উপর। একটি অংশ ছুটেন সেই দিকে। টানা 3 ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় চানখারপুল এলাকা। আহত হয় অনেকে, আগুন ধরিয়ে দেয়া হয় মোটরসাইকেল সহ বিভিন্ন স্থাপনায়। উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তেমন কোনো ভূমিকা চোখে পড়েনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর রাজাকারের প্রেতাত্মা ভর করেছে, ফলে তারা বিভ্রান্ত হয়ে রাস্তায় নেমেছে, এমন অভিযোগ ছাত্রলীগের। এখনও যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে সময় হলো তাদের দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগের সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দিনভর মিছিল শেষে এক প্রতিবাদী সমাবেশে ছাত্রলীগের নেতারা এসব কথা বলেন। পরে সন্ধ্যা থেকে আবারও রাজপথে ছিল ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর 2টার পর থেকেই হেলমেট আর লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে সমাবেশের দিকে যায় সংগঠনের সদস্যরা। এ সময় রাজাকার বিরোধী স্লোগান দিতে থাকে ছাত্রলীগের কর্মীরা। ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাসে জায়গা নিতে পারবে না। তারা আন্দোলনকারী নিজেদেরকে আখ্যা দিয়ে বিভিন্ন হলে হলে গিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপর। তার প্রতিরোধে কিন্তু শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও সচেতন মানুষ এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। অভিযোগ করা হয় সোমবার কোটা সংস্কার আন্দোলনকারীরাই আগে উস্কানি দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের। সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা কারোর সাথে সংঘর্ষে জড়াবো না, কিন্তু কেউ গায়ে পড়ে সংঘর্ষ জড়ালে তাকে ছাড় দেব না ইনশাল্লাহ। পরে বিকেল 4টার দিকে সমাবেশ শুরু হয় রাজু ভাস্কর্যের সামনে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে নেতাকর্মীরা যোগ দিয়ে রাজাকার বিরোধী স্লোগান দিতে থাকেন। সভাপতির দাবি, কিভাবে কোটার যৌক্তিক সংস্কার হতে পারে এ নিয়ে আরো আগেই কাজ শুরু করেছে ছাত্রলীগ। বলেন, আপিল বিভাগের আদেশের পরও যারা আন্দোলনকে দীর্ঘায়িত করছেন তারা শিক্ষার্থী নন। পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিগুলো কারা করেছে? এই গুলিগুলো কি সাধারণ শিক্ষার্থী করেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারী করেছে, নাকি যারা করেছে তারা হচ্ছে রাজাকারের বিবির বাচ্চারা সব শিবির? তার দাবি, কোনো সাধারণ শিক্ষার্থীর উপর ফুলের টোকাও দেয়নি ছাত্রলীগ। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আবারও যদি কোনো বিভ্রান্তি ছড়ানো হয়, ছাত্রলীগ কাউকে ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন সাদ্দাম। দেশপ্রেমের বড়াই বাংলাদেশ ছাত্রলীগের সামনে কখনো করতে আসবেন না। সমাবেশ থেকে আরো বলা হয়, উস্কানি দিয়ে যারা সরকারকে বিব্রত করতে চায় এমন আন্দোলনকারীরাই এখন কোটা সংস্কারের ব্যানারে হামলা চালাচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কর্মীর প্রাণের স্পন্দন। কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি ঘিরে সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেল চট্টগ্রামে। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থী, পথচারী সহ 3 জন নিহত হয়েছেন, আহত অর্ধ শতাধিক। তাদের অনেকেই গুলিবিদ্ধ। দুপুর থেকে গুলি, টিয়ারশেল, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, ককটেল বিস্ফোরণের রণক্ষেত্রে পরিণত হয় বন্দরনগরী। চট্টগ্রাম ও কক্সবাজারের মহাসড়কে এবং রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা।
বিকেলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন এলাকা। মুহুর্মুহু গুলি আর টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। আমাদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল, তখন আমাদের ১৬ শহরে থাকার কথা ছিল আমাদের, তখন আমরা ১৬ শহরে না গিয়ে দেখছি তারা এখানে অস্ত্র নিয়ে ককটেল নিয়ে এখানে বসা। আমরা ওইখানে না গিয়ে নিরাপদের জন্য আমরা এখানে করছি, তখন তারা এখানে অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করছে, গুলি করছে। আমরা বাধ্য হয়ে আজকে লাঠিসোঁটা হাতে নিয়েছি। এটা আসলে আমাদের অধিকারের জন্য আদায় করতেছে, এখানে আমাদের ভিন্ন কোনো স্বার্থ নাই। আমরা ৩টায় সমাবেশ দিয়েছি ১৬ শহর ময়দানে, বাট ওরা ১২টা থেকে এখানে অস্ত্রসজ্জ হকি স্টিক নিয়ে তারা সেখানে অবস্থান করছে। গুলিবিদ্ধ ও আহত অবস্থায় দলে দলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকেন অনেকেই। এর মধ্যে মারা যায় চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম, এমইএস কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ শান্ত এবং ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক। চলে যাওয়ার পথেও মুরাদপুরে ছাত্রলীগের ক্যাডাররা ছুরিকাঘাত করে ওই সময় ও মারা গেছে। কাজ করতে আর কি। ওর নাম মোহাম্মদ ফারুক। কি হয়েছে, কিভাবে মারা? বুকে গুলি খাইছে। আমরা নিহত অবস্থায় পাইছি ৩ জন, তার মধ্যে 2 জন হচ্ছে স্টুডেন্ট, একজন এমইএস কলেজের, একজন হচ্ছে চট্টগ্রাম আর একজন হচ্ছে ফটোসনি। আহত অবস্থায় পাইছি প্রায় 30 থেকে 40 জন, এর মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কা। এর আগে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে। আটকা পড়ে 3টি ট্রেন। ছাত্রলীগ নেতাকর্মীরাও একই স্থানে অবস্থান নিলে শুরু হয় সংঘর্ষ। প্রথমে 2টা টিয়ার শেল মারছিল, এরপর তারা ইট পাটকেল মেরে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করেছিল। অতর্কিতভাবে বহিরাগতরা এসে আমাদের উপর হামলা করেছে। লাল লাল অনেকগুলো টিয়ার শেল, অনেক স্মোক বেরোচ্ছিল, আমরা চোখ মুখ জ্বলতেছিল। কক্সবাজারেও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করলে কক্সবাজার সরকারি কলেজের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। কালকে যে ন্যাক্কারজনক ঘটনাটা হয়েছে, ওটার আমরা প্রতিবাদ শুরু করতেছি, আমরা কারো বিরুদ্ধে না। দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হয় আমরা এখান থেকে পিছু হব না। কোটা বিরোধী নামদারি একটি সংগঠন, আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি, তাদের বেশিরভাগই চিহ্নিত শিবির ক্যাডার। আমাদের দৃষ্টির মধ্যে এখন পর্যন্ত আমাদের কিছু করে নাই, আমরা চেষ্টা করেছি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে রাখি। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোটা সংস্কার আন্দোলনে প্রাণ ঝরেছে রংপুরেও। সংঘর্ষ বাঁধলে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ, ছোড়া হয় রাবার বুলেট, টিয়ার শেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। মরদেহ নিয়ে শোক মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শহর থেকে মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে কোটা সংস্কার আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এক পর্যায়ে পুলিশ দুপক্ষকে সরিয়ে দিতে বল প্রয়োগ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী আবু সাইদ। সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। সাইদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন সহপাঠীরা। তারা মরদেহ নিয়ে শোক ও বিক্ষোভ মিছিল করেছে। আমাদের পাশের ভাইয়ের গুলি লাগছে, একজন মারা গেছে, পুলিশ আসছে, ছাত্রলীগ আসছে, অস্ত্র নিয়ে আসছে, তাদের কাছে টিয়ার শেল ছিল। পুলিশ আমাদের একটু বাধা দিবে, এটা ঠিক মানা যায়, কিন্তু ছাত্রলীগ আমাদের মারারকে আমরা এটা জবাব চাই। আমরা কি দেশের নাগরিক না? আমরা কি রাজাকার? আমরা কি ভাই? আমাদেরকে জবাব চাইতে হবে, জবাব দিতে হবে সরকারকে। সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে আজ। সেখানে বিশ্ববিদ্যালয় ছাড়াও কলেজের শিক্ষার্থী অংশ নেয়। কয়েক জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় আহতও অনেকে।
বরিশালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিএম কলেজ থেকে মিছিল করার প্রস্তুতি নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মারধর করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা নথুল্লাবাদে গিয়ে সড়ক অবরোধ করে। সেখানে যোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় গুঞ্জন ছড়ায় বিএম কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধর করছে ছাত্রলীগ। পরে আন্দোলনকারীদের একটি অংশ গিয়ে বিএম কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। মারামারির সময় যমুনা টেলিভিশনের গাড়ি ভাঙচুর করা হয়। বগুড়ার সাতমাথা এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় ছাত্রলীগ নেতাকর্মীদের। থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় হামলায় আহত হন যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো চিফ মেহেরুল সুজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দেখা দেয় উত্তেজনা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ছাত্রলীগের। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ এলাকায় দিনের শুরুতেই ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘণ্টাখানেক ধরে চলে দুপক্ষের সংঘর্ষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হন শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এক পর্যায়ে তাদের উপর হামলা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। আহত হন 5 জন। কক্সবাজারে মহাসড়কে বিক্ষোভ করে সরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সরকারি কলেজের দিকে যাওয়ার পথে সংঘর্ষ বাধে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নরসিংদীতে জেলখানা মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় ছাত্রলীগ নেতাকর্মীদের। আহত হন বেশ কয়েকজন। ঠাকুরগাঁও শহরে কয়েকটি এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে থেমে থেমে সংঘর্ষ চলে ছাত্রলীগের। পুলিশ সদস্য সহ আহত হন কয়েকজন। রাতভর সংঘর্ষের পর দুপুরের দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ঢাকা আরিচা মহাসড়কেও বিক্ষোভ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দেয় যানজট। খুলনায় নতুন রাস্তা মোড়ে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। নগরীর শিববাড়ি মোড়েও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকলেও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী ও প্রতিবন্ধী সহ সমাজের কেউ যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। জানান, উচ্চশিক্ষা ও গবেষণার জন্য 5,000 কোটি টাকার অনুদান ফান্ড গঠন করা হবে। তরুণ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 2018 সাল থেকে শুরু হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড। গবেষণা সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগে চলতি বছর প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোট 48 জনের হাতে তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ পুরস্কার। পুরস্কার প্রদান শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ছেলেমেয়েরা সবসময়ই মেধাবী, তাদের সুযোগ করে দিতেই কাজ করছে সরকার। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি বা অন্যান্য ক্ষেত্রে আছে। এই সবগুলি মিলিয়ে আমাদের 5,000 কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন। তো চিন্তা নেই, সেটা আমরা করতে পারবো। আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে যাবে, উচ্চ ডিগ্রি নেবে, তারা ফিরে আসবে, তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে। এটাই তো সব থেকে বড় কথা। টাকা জোগাড় হয়ে যায়, এটা কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগ গবেষণা অনুদান প্রদান করলেও বিএনপি তা বন্ধ করে দেয় বলে জানান প্রধানমন্ত্রী। যাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে তাদের সম্মান নিশ্চিতে সকলের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থনে অন্য জায়গায় চলে গেছেন, অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানে যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি
তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। ফেলোশিপ প্রাপ্তদের উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আরো সহযোগিতা করবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ। এছাড়া স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে আজ ও গতকাল দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আজ ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে, তবে প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পথচারীরা জানান, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার সময় সচিবালয় এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন দেওয়া হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। কোটা সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরুদ্ধ ঢাকা। প্রতিদিনের কর্মচঞ্চল রাজধানী যেন স্থবির হয়ে পড়েছে। সড়কে যান চলাচল করতে না পারায় গন্তব্য পৌঁছাতে বিপাকে পড়েন নগরবাসী। জরুরি প্রয়োজনে যারা বের হন তারা কিছুটা রিকশায়, আবার কিছুটা হেঁটেই রওনা হন। কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। দাবি আদায়ে গুরুত্বপূর্ণ প্রায় সব পয়েন্টে অবস্থান ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের। দুপুরের পর থেকেই একরকম অবরুদ্ধ হয়ে পড়ে গোটা নগরী। সৃষ্টি হয় তীব্র যানজট। কোনো দিকেই যেতে পারছি না, চতুর্দিকে গাড়ি ঘোড়া বন্ধ, অপ্রত্যাশিত যানজট, করুণ দশা, মানুষ আর কি জনগণের অবস্থা খুব খারাপ। সকালে অফিসে যেতে আর বিকেলে ঘরে ফিরতে বিপাকে পড়েন মানুষ। আর জরুরি কাজে যারা বাসা থেকে বেরিয়েছেন তাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। অনেকে পায়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে। কোটা পাতার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম ছাত্রছাত্রীরা করতেছে তার রাস্তা সব ব্লক করে রাখছে। আমরা অনেক দূর পায়ে হেঁটে এখান পর্যন্ত আসছি। আর রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছে। ভোগান্তি, দেশের জন্য এখন ভোগান্তি মেনে নিতেই হবে। কষ্ট তো হচ্ছেই, একটা কিছু করার জন্য তো একটু কষ্ট করতেই হবে। কিছু করার নাই, তো গাড়ি না পেলে হাঁটে হাঁটে যেতে হবে। বাচ্চা লোক কি করা যাবে আর। অবরুদ্ধ শহরে নারী আর শিশুদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। যানবাহন না থাকায় হাসপাতালে যেতে বিপাকে পড়তে হয় রোগীদের। খুব কষ্ট হইতেছে, কষ্ট হয়ে চলাচল করতেছি। পাওয়ার সমস্যা, পাওয়ার ব্যথা। হাঁটতে পারছেন এই অবস্থায়? এই দইটা দেরি আনছে আমার পুতে। অনেক কষ্ট হয়েছে, কালকেও হাইটাইছি, আমার যাইতে হয়, অসুস্থ, আমি প্যারালাইসিসের রোগী, আমার না গেলে সমস্যা। শিক্ষার্থীদের আন্দোলনে যানবাহনের চাকা ঘুরেনি খুব একটা। পরিবহন শ্রমিকরা বলেন, গত কয়েকদিনের অবরোধের কারণে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে আছেন তারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কোটা আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় টহল দেওয়া শুরু করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম ও বগুড়াতেও বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। বিএনপি জামাত জোর করে ছাত্রদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে। বিনা উস্কানিতে ছাত্রলীগ সহ সাধারণ ছাত্রদের উপর গতকাল হামলাও চালিয়েছে, এমন অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি দাবি করেন, সোমবার ছাত্রলীগের অন্তত 500 নেতাকর্মী আহত হয়েছেন, তাদের মধ্যে গুলিবিদ্ধ 2 জন। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের বিভিন্ন নেতার ভুয়া ছবি ব্যবহার করে বিভিন্ন পেজে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, কোটা সংস্কারের বিষয়টি এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আদালতের রায় ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। এই ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতির নিন্দা জানিয়েছেন ওবায়দুল কাদের। মানুষ যে মারা গেছে,
এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাত ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, নির্বাচন বানচাল করতে না পেরে বিএনপি জামাত কোটার ভিতরে ঢুকে পড়েছে। শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। কিছু ব্যক্তিবিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে, তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে। ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখছে, স্লোগান দিচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে। সর্বোচ্চ আদালতের রায়ের পর আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরামের আলোচনা শেষে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আদালতে যেতে পারতেন। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব, তারপরে আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা থাকে। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ নষ্ট করার চেষ্টা করতে পারবে না। ছাত্রদের যৌক্তিক দাবি দমন করতে পৈশাচিক নির্যাতন করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখনই ক্ষমতাসীনদের না রুখলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভায় ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান দলটির মহাসচিব। বলেন, দেশে আইনের শাসন, ন্যায় বিচার নেই, এমনকি কথা বলারও অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার, এমন অভিযোগ তোলেন মির্জা ফখরুল। পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন এবং তারা আজকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে, কি ভয়াবহ নির্যাতন, পৈশাচিক নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। কোটা বাতিলের দাবি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সকালে নয়াপল্টনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয় ছাত্রদলের। সেখান থেকেই নাইটাঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুলে সেটি শেষ হয়। এ সময় দ্রুত কোটা সংস্কারের দাবি জানান ছাত্রদল নেতারা। এর আগে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানান আজ থেকে রাজপথে থাকবে ছাত্রদল, তবে সাংগঠনিকভাবে কোনো তৎপরতা থাকবে না। ছাত্রদল সর্বাত্মকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, এই আন্দোলনে রয়েছে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে, ছাত্রদল সাংগঠনিকভাবে কোনো তৎপরতা নেই, সাংগঠনিকভাবে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আগামীতেও ছাত্রদলের সাংগঠনিকভাবে কোনো তৎপরতা আমরা করব না, কিন্তু বরাবর নেই আমরা তাদের সাথে অবশ্যই যৌক্তিক আন্দোলনের মাঠে থাকবো। ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হয়েছে যে হামলা করার পরেও যারা চিকিৎসা নিয়েছে তাদেরকে পুনরায় হসপিটালে গিয়ে হামলা করেছে। কোটা সংস্কারের আন্দোলনকারীরা ভাঙচুর সহ ধ্বংসাত্মক কার্যক্রম করলে ছাড় পাবে না, হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে পুলিশের আইজি, র্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও জামাত আন্দোলনে ইন্ধন দিচ্ছে। কোটা আন্দোলন করছে, আমাদের সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে এই ভাঙচুর করে, ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। দেশের স্বার্থে আমরা আমাদের কাজটি আইনশৃঙ্খলা বাহিনী করবেন এবং তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেছেন, আন্দোলনে 2 জন মারা যাওয়ার যে কথা যুক্তরাষ্ট্র বলছে তা অসত্য। গুজবের উপর
ভিত্তি করে তাদের এমন বক্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশ। মন্ত্রণালয় বলছে এ ধরনের ভিত্তিহীন দাবি সহিংসতাকে উস্কে দিতে পারে। তাছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। Where he made unsubstantiated claims of at least 2 deaths from the ongoing student protest in Bangladesh. Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।